নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি মাছের ডিম দিয়ে অবাক করা এক রেসিপি বানিয়ে দেখাবো। এই সিজনে সব মাছেরই ডিম থাকে, তাই মাছের ডিম অনেক পাওয়া যায়। আর দেরি না করে মাছের ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিই। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। মাছের ডিমও ঘরে থাকা সামান্য উপকরণ হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন রান্নাটা শুরু করি। মাছের ডিমের অবাক করা রেসিপির জন্য এইখানে মাছের ডিম নিয়েছি। এখানে 400 গ্রাম মাছের ডিম আছে। মাছের ডিমগুলি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ফুটন্ত জলে দিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে জল ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে গিয়েছে, এখন চুলার গ্যাস অফ করে দিব। এখন এই ফুটন্ত জলে মাছের ডিমটা দিয়ে দিব। দিয়ে সিদ্ধ করবো না, এই জলেই দিয়ে দিব এবং নাড়ানাড়ি করবো না। 10 মিনিট রেখে দিব। ফুটন্ত জল থেকে ডিমটা ছেঁকে নিয়েছি। এখনো কিছুটা জল আছে, আর দিয়ে দিব অন্যান্য উপকরণ। দিয়ে দিব 1 চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এখানে 4 চামচ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিব। এখন সব কিছু মিশিয়ে নিব। এই ডিমটা ফুটন্ত জলে দেওয়ার কারণ, ফুটন্ত জলে দিলে ডিমের যে একটা বাজে গন্ধ, সেই গন্ধটা চলে যায়। তার জন্য ফুটন্ত জলে ডিমটা দিয়ে দিলে আর সেই গন্ধটা থাকে না। ডিমের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। চুলা অন করে চুলায় বসিয়ে দিব। 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে ডিমটা ভাজা ভাজা করে নিব। বেশিটা সময় লাগবে না, 4-5 মিনিটে হয়ে যাবে। চুলাটা স্লোতে করে দিয়ে অনবরত থাকবো, যাতে নিচে লেগে না যায়। অনবরত নেড়ে চেড়ে ডিমটা থেকে জলটা টেনে নিয়েছে। ডিমটা জিরো জিরো হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ডিমগুলি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটু দানাটা ভেঙে ভেঙে দিব। এখানে আলু নিয়েছি, বাইন্ডিংয়ের জন্য আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিয়েছি। এখন ডিমের সাথে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে চটকে চটকে মাখবো, যাতে একটা শক্ত ডো তৈরি হয়। আমরা রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবে চটকে চটকে ডোটা তৈরি করে নিব। ডিমটা আলুর সাথে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে ডোটা এরকম হয়েছে। এখন লেচি কেটে নিব। লেচিগুলি সেটা বড় করবো না, একদম শেষ করবো। ডোটা দিয়ে লেচি কেটে নিয়েছি। এখন শেপ দিয়ে নিব। এখানে পেরে নিয়েছি, ময়দা ছেড়ে দিব। ময়দার উপর এই লেচিটা রেখে এভাবে চাপ দিব। এখানে একটা চাকু নিয়েছি, এই চাকু সবার ঘরে থাকে। এই চাকু দিয়ে এভাবে চাপ দিয়ে সমান করে দিবেন। খুব বেশি পাতলা করবো না, পাতলা করলে ভেঙে যেতে পারে। এটা হয়ে গেছে, দেখুন কীরকম বিস্কুটের মতন হয়েছে। এখন রেখে দিব। আবার হাত দিয়ে চাপ দিয়ে দিব। পিড়িতে নিয়ে চাকু দিয়ে চারদিক সমান করে দিব। আর একটু হয়ে গিয়েছে। এইভাবে সবগুলি এক এক করে শেপ দিয়ে দিব। সবগুলি মাছের ডিমের কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিব 5 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য লবণ। এখন জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব একটা ভারী হবে না, খুব একটা পাতলা হবে না, মিডিয়াম করে নিতে হবে। দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এখন এক সাইডে রেখে দেবো। কাটলেটগুলি করার জন্য এখানে সেমাই নিয়েছি। এই যে এই সেমাই নিয়েছি, এই সেমাইগুলি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এটা ব্রেড ক্রামের পরিবর্তে সেমাই ব্যবহার করব। এখন একটা একটা কাটলেট নিয়ে ব্যাটারে ডুবিয়ে দিব। তারপর এই সেমাইয়ের মধ্যে দিয়ে কোট করে নিব। যে উপর দিয়ে সেমাই দিয়ে দিব। এরপর আবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে কোট হয়।
এটা হয়ে গেছে, এখন রেখে দিব। আবারও আরেকটা এটা ডুবিয়ে নিব। সাবধান করতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে পেটাটা ঝরিয়ে নিব, তারপর এই সামার মধ্যে দিয়ে রেকর্ড করে নিব। এটা এই হাত দিয়ে করতে হবে, না তো ওই হাতে পেটাটা লেগে যাবে। আরও একটু হয়ে গিয়েছে, এখন রেখে দিব। সবগুলি একে একে করে নিব। একে একে সবগুলি কাটলেট কোট করে নিয়েছি, এখন তেলে দিয়ে ভেজে নিব। চলো অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন কাটলেটগুলি এক এক করে দিয়ে ভেজে নিব। এখন কাটলেটগুলি দিয়ে দিব, বেশি করে ভাজবো না, দুইটা করে ভাজবো। চুলো রাস লোতে করে দিয়ে উল্টো পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এক পিস থেকে কিছুটা ভাজা হয়ে গেছে, এখন সাবধানে উল্টে দিব। কাটলেটগুলি উল্টো পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। সবগুলি কাটলেট একইভাবে ভেজে নিব। এক একে সবগুলি মাছের ডিমের কাটলেট বানিয়ে নিয়েছি, এখন পরিবেশন করব। উপর দিয়ে টমেটো সস দিয়ে দিব। এখানে টমেটো সসের প্যাকেট নিয়েছি, দিয়ে সাজিয়ে দিব। বন্ধুরা, ঝটপট করে বানিয়ে নিলাম মাছের ডিমের কাটলেট। আজই বাড়িতে বানিয়ে সবাইকে খাবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, একটা মাছের ডিমের কাটলেট আপনাদের ভেঙে দেখাচ্ছি, ওটা কিরকম হয়েছে দেখুন, কত মুচমুচে, যে একদম মাছের ডিমের ঠাসা। রেসিপিটা আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইরকম আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।